जों प्रति बोसोर हायख्लायै जमातियानि जे रीति नीति दंमोन बाबा गरिया पूजा इंया खसानि सका एक मास आगे जों बाबा न पूजा खालायनि वो जे बलि प्रथा दंमोन से बलि न बाबा के यासा गया बाबा गरिया के यासा गया हायनि बाङै आमा तिनि भगवती न मा त्रिपुरा सुंदरी न पूजा समय बलि यासा खायनि बाङै जों प्रति बोसोर न आमा न मा बाते आप्यायन मा खालायो निमंत्रण मा खालायो बनि उपलक्षै न तिनि जत जमातिया हदा खुंलायो अर जागावो जों आमा मा त्रिपुरा सुंदरी न पूजा खालायनाय अमन बनि मूल कारण কটা থেকে শুরু হয়েছে এবং কটা অবধি হবে পুজো? पूजा अम चेंखा जों पहिला अंका शिवबारिवा जों शिव त्रिपुरारि जों दिनै 6:30 থেকে शुरू खालायो आरो प्राय 12টা পর্যন্ত হইব এরকম। আর আমরা যদিও এখানে টাইম দেওয়া আছে 9টা থেকে, কাজে আমরা আগে ভাগে এসে গেছি। আমরা এখানে শুরু করছি 9টা থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের রীতিনীতি বা আমাদের পুণ্যার্থীরা পূজা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করি। এই পুজোটা তো প্রতি বছরই হয়। প্রতি বছরই হয়। কি মনে করছেন গতবারের তুলনায় এই বছর পুণ্যার্থীদের ভিড় একটু বেশি লাগছে? আমি তো তেমন বেশি মেলাতে ঘুরতে পারছি না, আমি তেমন বেশি আন্দাজ করতে পারবো না, বরং আপনারাই সেটা। কি মনে করছেন আগামীতে গতবার থেকে এবার ভিড় হবে তো বেশি? বিয়ের তো আশা করি প্রতি বছরই তো লোক বাড়তে আছে। আগামীকাল কি আবার আপনাদের গঙ্গা পূজা হচ্ছে? হ্যাঁ, গোমতীতে হবে। তা গোমতীতেও আমরা সেই একই কারণেই আমরা মা গঙ্গাকে আপ্যায়ন করব। শুধু এখানে গোমতী না, আবার ওই জম্পুর জলা দিকে বুড়িমা নদী আমরা যেটা বলি তাকে আমরা আপ্যায়ন করব। আবার ওইখান থেকে এটা সারলে পরে আমরা আবার খোয়াই নদীতে গিয়ে আমাদের পূজা শেষ। এটা প্রতি বছরই চৈত্র মাসে প্রথম সপ্তাহে তারা নিজেরা একটা ভালো দিন দেখে তাদের সিস্টেম অনুযায়ী তারা প্রথমে শিববাড়িতে, তারপরে মায়ের মন্দিরে এসে পূজা দেয়। তাদের এটা জমাতিয়াদের এটা পূজাটা এটা চলে আসছে আজকে বলতে আজকে তো চৈত্র মাসের 1 তারিখ, তবে 1 তারিখ 3 তারিখ যেদিনই এটা পড়ে তারা একই দিনে শিববাড়ি এবং মায়ের মন্দির দুটো জায়গায় পূজাটা করে। সেই দিনটাই আজকে এটা বছরে একদিন তারা পূজাটা করে, বাৎসরিক পূজা। এটা কথা জানা যে গড়িয়া পুজো মায়েরকে আগমন করার জন্য নাকি এই পুজোটা হয়। তারা গড়িয়া পূজার শুরুটা মার মন্দির এবং শিব মন্দিরে পূজা দিয়ে তারপরে এটা শুরু করে। আমরা যেমন যে কোনো পূজা অর্চনা বা যে কোনো কাজ করতে আগে মাকে বানাই। একটা বাড়িতে একটা বিয়ে করলে বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে আমরা আগে মায়ের কাছে আসি, ঠিক তাদের বেলাও ঠিক এরকমই। তারাও ঠিক মা এবং শিবের এখানে পূজা দিয়ে আজকে কটা থেকে এই জমাতিয়ার কাছে আপনারা এই পুজো দায়িত্ব তুলে? এটা আমরা এমনিতে নিত্য নৈমিত্তিক যে পূজা অর্চনা যেটা চলে সেটা আমরা আজকে তারা যেহেতু তাদের সিস্টেম অনুযায়ী পূজাটা করবে, সেটার জন্য আমাদের নিত্য নৈমিত্তিক পূজা অর্চনার যে সিস্টেম, আমাদের সব সিস্টেম সব ঠিকই আছে। যে কারণে আমরা 9:30 যে পূজাটাতে বসতাম এটা আমরা আজকে সকাল সেরে নিয়েছি। মানে যা করার পুরো কমপ্লিট পূজাটা আমরা সকালবেলায় সেরে নিয়েছি। এরপরে তারা ঢুকেছে 9টার দিকে। নাহলে কটা অবধি চলবে তাদের হাতে আজকে পুজো? একটা পর্যন্ত মায়ের অন্য মুখে। মানে এখন মায়ের মন্দির সম্পূর্ণ তাদের হাতে? না, সম্পূর্ণ তাদের হাতে না, আমাদের পুরোহিত আছে ভিতরে। অ্যাকচুয়ালি সিস্টেম বাদে আমাদের পূজার সিস্টেমটা আর তাদের যে আজকে পূজার সিস্টেমটা, তারা যে পূজা অংশা এসব দিয়ে যে পূজা অর্চনাটা করে ওই সিস্টেমটার জন্যই তারা আজকে তাদের এরকমভাবে এটা করছে। মন্দিরে আমাদের পুরোহিত আছে। আজকে মায়ের মন্দিরে বলি কি আপনাদের দ্বারা হয়েছে না তাদের? মানে নিত্য নৈমিত্তিক যেটা হয় এটা আমরা সকালবেলা করে নিয়েছি। এখন তাদের সিস্টেম অনুযায়ী তারা যেটা করার আছে তারাই করছে।